আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার প্রতি যারা ঈমান আনয়ন করেছো, তোমাদেরকে বলছি শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করে চলো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কিন্তু কখনোই মৃত্যুবরণ করো না। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে জানাই দিলেন, ঈমানদারেরা, তোমাদেরকে আমি বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মহব্বত করে থাকি, এজন্য তোমাদেরকে বলছি শোনো, খবরদার খবরদার, মুসলমান যদি তোমরা না হতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য বড় মুসিবত। এজন্য তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলি। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন খেয়াল করেন, এই দুনিয়াতে যত মানুষ আজ পর্যন্ত রয়েছে, এই মানুষের ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জান্নাতে তারাই যাবে যারা হলো মুসলমান। মুসলমান যদি আপনি আমি না হতে পারি, কোশ্চিন কালেও কিন্তু মৃত্যুর পরে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আজকে আমি আপনাদের সম্মুখে তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাকওয়া সম্পর্কে কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যারা তোমরা ঈমান আনয়ন করো আর আমার প্রতি ভয় স্থাপন করো। এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা যায়, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে চলে, সেই ব্যক্তি কোনোদিন সুদের সঙ্গে জড়িত থাকতে পারে না। যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তর ভিতরে আছে, সে কোনোদিন মানুষকে ঠকাতে পারে না। সে ব্যক্তি কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করতে পারে না। যে ব্যক্তি ব্যবসার সঙ্গে জড়িত আছে, তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থেকে থাকে, সেই ব্যক্তি কোনোদিন ব্যবসার ভিতরে ভেজাল লাগাতে পারে না। ঠিক কিনা বলে? আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সেই ব্যক্তি যাই করুক না কেন সব সময় আল্লাহ তাআলার ভয় তার অন্তরে নিয়ে চলবে। ব্যক্তি যদি ডাক্তার হয়, ডাক্তার যদি সে হয়, কোনোদিন সে রোগীকে হয়রানি করবে না। ব্যক্তি যদি সমাজনীতির কাজ, রাজনীতির কাজে জড়িত থাকে, রাজনীতির ময়দানে সে কোনোদিন মানুষের অবৈধ সম্পদ, অবৈধ সম্পত্তি অর্জনের জন্য কোনো মানুষের সঙ্গে সে জুলুম করতে পারে না। আমার ভাইরা, যতদিন যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মানুষের ভয় আজ জুড়ে যাইতেছে, মানুষ ভয় ডরহীন হয়ে যাচ্ছে। আখিরাত নামে একটা জিনিস আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ তাআলা রাখবেন। এই কথাগুলো মানুষ আজকে যত দিন যায়, মানুষগুলো আজকে ভুলে যায়।
এজন্য প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারতাম, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা পেতাম। আজকে আমাদের দেশে বড় বড় উচ্চ পর্যায়ে যারা আছে তারা আজকে আমাদেরকে শেখায় এ দেশে দুর্ভিক্ষ আসবে। এ ভাই, তোমাদেরকে বলি, দুর্ভিক্ষ কেন আমাদের দেশে আসবে? এ তো সোনার বাংলাদেশ, এখানে দুর্ভিক্ষ আসার কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো আমার দেশের সম্পদগুলি পাচার করে, আমার দেশের সম্পদগুলি আমরা দুর্নীতি করে বাইরের দেশে পাচার করে করে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতেছি, আজকে দেশের মানুষের সঙ্গে এমন করে বোঝাইতেছি যে দুর্ভিক্ষ আমাদের নিকটে চলে এসেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ভয় কাকে বলে একটু খেয়াল করেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী কোনো একজন সাহাবীকে তার খলিফা নিযুক্ত করে গেলেন না। আল্লাহর নবী চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা মিলে পরামর্শ করে হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে, মুসলিম জাহানের খলিফা হিসেবে নিয়োগ তিনি দিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক হলেন মুসলিম জাহানের খলিফা, প্রধানমন্ত্রী হলেন হযরত আবু বকর, আর মুসলিম জাহানের প্রধান বিচারপতি হলো হযরতে ওমর, যে আমিরুল মুমিনিন। হযরতে ওমর হলো মুসলিম জাহানের প্রধান বিচারপতি, আর মুসলিম জাহানের প্রধান উপদেষ্টা হলো হযরতে ওসমান এবং হযরতে আলী। আল্লাহর নবীর এই প্রিয় প্রিয় সাহাবীগুলো যখন মুসলমানের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে, এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো ওই সমাজে কি কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে? এমন প্রধানমন্ত্রী, এমন বিচারপতি, এমন মন্ত্রী যদি থেকে থাকে, কোচিন কালেও কোনোদিন তাদের দ্বারা দুর্নীতি সম্ভব নয়। কোচিন কালেও তাদের দ্বারা কোনো একটা জনগণের হক মেরে খাওয়ার সম্ভাবনা নয়। কিন্তু আপনি আমার দেশে একটু তাকায় দেখেন, মানুষগুলো আজকে এমন এমন দুর্নীতি করতেছে, করতে করতে দেশের সম্পদ সব শেষ করে আজকে বিদেশের পাড়িতে তারা জমা জমাইতেছে। লন্ডনের মতো জায়গায় বাংলাদেশের ছেলেরা যে, বাংলাদেশের নেতানেত্রীরা যে সেখানে সম্পদের পাহাড় গড়ে টাকাগুলো সুইস ব্যাংকে রাখে, কিন্তু যে কথা বলে তার আজকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র তারা করে ফেলে। এজন্য ভাই, সেই সমস্ত মানুষের সম্মুখে রুখে দাঁড়াবার মতো কোনো শক্তি আজকে খুঁজে পাওয়া যায় না। একমাত্রই কারণ মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয়। দুনিয়াতে আল্লাহ তাআলার ভয় নাই, কিন্তু মানুষের অন্তরে মানুষের ভয় আজকে ঢুকে গেছে। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান এমন করে। রাষ্ট্র যখন খুব সুন্দরভাবে পরিচালনা করেন, এমন সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে তাড়াহুড়া করে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আপনার কাছে একটা প্রশ্ন হলো, আপনার এই রাষ্ট্রের ভিতরে, আপনার এই দেশের ভিতরে যদি কোনো মানুষ তার হক সঠিকভাবে না পায়, এই হক না পাওয়ার জন্য আপনার কি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আছে নাকি? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওসমান, হ্যাঁ হ্যাঁ, আছে। আমার এই রাষ্ট্রের ভিতরে একটা মানুষ তো দূরের কথা, একজন পথিক, একজন বিদেশি লোক যদি হয়, এমন লোক তো দূরের কথা, আমার এই রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর একটা বিড়াল না খেয়ে মারা যায়, এই একটা কুকুর একটা বিড়াল না খেতে পেয়ে মারা কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবু বকর আসামির কাঠগড়াই, তখন কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। এজন্য আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, হযরতে আবু বকর বললেন, হা হা হা,
সমাজে এই রাষ্ট্রের ভিতরে যদি একটা মানুষ না খেতে পেয়ে মারা যায়, তার জন্য আমাকে আসামির ঘটগড়া দেওয়াতে হবে। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, 1450 বছর আগে তারা এমন সুন্দর সমাজ গঠন করে ধুয়ে চলে গেছে। আজকে আপনি এই 1450 বছর পরে বাংলাদেশের সঙ্গে একটু মিলান, একটা কুকুর তো দূরের কথা, হাজার হাজার মানুষ তারা এমনকি রাত্রি যাপন করতেছে, কিন্তু উচ্চ লেভেলের পর্যায়ে যারা আছে ওই সমস্ত নেতা নেত্রীদের কোনো খবর থাকে না। ঠিক কিনা বলেন? এই জন্য স্পষ্টভাবে বলে দিতে চাই, তোমরা যারা দুর্নীতি করতেছো, দেশের টাকা বিদেশে পাচার করতেছো, হয়তো মানুষ দেখে না, তোমাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ খুঁজে পায় না, তোমাদের বিরুদ্ধে লেখার মতো কোনো শক্তি তারা খুঁজে পায় না, কিন্তু কিয়ামত ময়দানে যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তোমাদের অবশ্যই অবশ্যই জবাবদিহিতা করতে হবে। যখন তোমাদের জবাবদিহি করতে হবে, তখন তোমাদের কিন্তু জাহান্নাম ছাড়ার ভয় থাকবে না। এজন্য আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, হযরত ওসমান বললেন, ভাই তাই যদি হয় তাহলে একটা বুড়ি আপনার এই রাষ্ট্রের একদম শেষ সীমানায় বসবাস করে। বুড়ির স্বামী কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বুড়ির দেখার মতো কোনো সন্তান নাই, বুড়ির কোনো আত্মীয় স্বজন তার কাছে নাই, বুড়ি ঠিক মতো খেতে পায় না, বুড়ি চোখে দেখতে পায় না, বুড়ি খুব অসহায়ত্বের ভিতরে আছে। ও ভাই, তার বুড়ির জন্য কোনো একটা কিছু করা যায় কিনা? হযরত ওসমান বললেন, সেই বুড়ি আপনার কাছে অভিযোগ পেশ করেছে, দো জাহানের বাদশা বিশ্বনবী যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতো, আমি বুড়ির ঘরে আজকে অবশ্যই অবশ্যই বিশ্বনবীর পক্ষ থেকে খাবার পৌঁছে যেত। এমন কথা যখন হযরতে আবু বকর সিদ্দিক শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরতে খলিফাতুল মুসলিমিনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক তখন ডাক বলে, ওসমান রে, এমন করে আমার রাষ্ট্রের ভিতরে একজন মহিলা, বুড়ি মহিলা এমন করে আছে, আমার তো জানা নাই। তবে ওসমান, তোমার কাছে বলতে চাই, বুড়ির সমস্ত দায় দায়িত্ব আজকে থেকে আমার এই কোষাগার থেকে চলে যাবে। বুড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব দাঁড়িয়ে থাকবে। আমার পক্ষ থেকে, আমার রাজকোষ থেকে বুড়ির জন্য খাদ্যের ব্যবস্থা করা হবে। হযরত ওসমান বললেন, ভাই শুধু তার খাবারের ব্যবস্থা করলে হবে না, বুড়ি খুব অসহায়ের ভিতরে আছে, বুড়ি তার দেখার মতো কোনো সন্তান নাই, তার সন্তান নাই, তার স্বামী নাই, তার আশেপাশে কোনো লোকজন নাই তাকে দেখার মতো। বুড়ির জন্য একজন খাদেম নিয়োগ দিতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ভয় কাকে বলে একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার ভয় কাকে বলে একটু খেয়াল করেন, ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। হযরতে আবু বকর বললেন, বুড়ির জন্য একজন খাদেম যদি নিযুক্ত করতে হয়, একজন খাদেম আমাদের মধ্য থেকে সিলেক্ট করতে হবে। হযরতে ওমর ফারুক পাশে দাঁড়ানো ছিলেন, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ওগো আমির, আপনি যদি কিছু মনে না করেন, ওই বুড়ির খেদমতের দায়িত্ব আমি ওমর স্বয়ং নিজেই নিয়ে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, হযরতে আবু বকর বললেন, ওমর, তুমি যদি বুড়ির সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিতে চাও, তাতে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। তবে আমার একটা সমস্যার কথা হলো, তুমি এই রাষ্ট্রের ভিতরে একটা প্রধান বিচারপতির দায়িত্বের আসনে আছো, তুমি যদি বুড়ির খেদমতের জন্য চলে যাও, তাহলে তোমার এই রাষ্ট্রের পক্ষ থেকে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব কে গ্রহণ করবে? বরং তোমার দ্বারাই এটা সম্ভব নয়, কাজেই তোমার পক্ষে ওটা করা সম্ভব নয়। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, ও চিন্তা আমার আগ থেকেই করা হয়ে আছে। আমি সকাল বেলায় যখন আমার কাজ করার জন্য অফিসে আসবো,
সকাল বেলায় অফিসে আসার আগে বুড়ির সমস্ত দায় দায়িত্ব আমি গ্রহণ করে বুড়ির সমস্ত খেদমত করে তারপর আমি অফিসে আসব। আবার যখন বিকেল বেলায় অফিস টাইম আমার ছুটি হবে তখন মুসলমান খেয়াল করেন কেমন ছিলেন বিনয়ী একজন দেশের প্রধান বিচারপতি। আবার যখন আমার অফিস ছুটি হবে তখন আমি ওই বুড়ির বাড়ি গিয়ে তার সমস্ত কাজ গুছায়ে আমি আমার বাড়ির দিকে রওনা হব। হযরতে আবু বকর বললেন, ঠিক আছে যাও, তোমাকে তোমার এই রাষ্ট্রের পক্ষ থেকে ওই বুড়ির সমস্ত দায় দায়িত্ব খেদমতের জন্য তোমাকে দেওয়া হলো। হযরতে ওমর ফারুক বড় খুশি হয়ে গেলেন। পরের দিন সকাল বেলায় হযরতে ওমর ফারুক তার নিজের দায়িত্ব মতো অনুযায়ী তিনি বুড়ির বাড়িতে যখন উপস্থিত হলে কিন্তু আশ্চর্য একটা ব্যাপার দেখে, বুড়ির বাড়িতে যখন চলে আসছে দরজার সম্মুখে এসে বুড়িকে সালাম জানালেন। সালাম জানানোর পরে বললেন, বুড়িমা, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে আপনার খাদেম হিসাবে নিয়োগ করা হয়েছে, কাজেই কোন কাজ আপনার করে দিতে হবে আমাকে একটু বুঝাই দিন, আপনার সমস্ত কাজ আমি গুছাই দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো প্রধান বিচারপতি, একজন মুসলিম জাহানের প্রধান বিচারপতি কতটা বিনয়ী এটা ঘটনা বুঝলে বোঝা যায়। আর আমাদের দেশের প্রধান বিচারপতি আপনারা দেখেছেন কিছুদিন আগে 11 বছর জেল হয়েছে। এই দুনিয়ায় থাকাকালীন যদি তোমাদের দুনিয়াতে এই বিচার 11 বছরের জেল হয়, কত মানুষকে তোমরা হত্যার রায় দিয়েছো, মিথ্যা মামলা দিয়ে তোমরা হাজার হাজার দিন তোমরা জেলখানার ভিতরে ঢোকা রাখছো, না জানি তোমাদের জন্য কত বড় ভয়ঙ্কর আযাবের অপেক্ষা আল্লাহ তাআলা রেখেছে। আমার মুসলমান বন্ধুগণ, বুড়ি দরজা খুলে বলছেন, বাবা কে তুমি এসেছো, তোমাকে তো চিনি না, কে তুমি, তোমাকে তো আমি চিনি না, কোনোদিন তোমার কণ্ঠ শুনি নাই, তবে বাবা তুমি শুনে রাখো, তুমি আসার অনেক পূর্বে আল্লাহর এক বান্দা আমার সমস্ত স্থাবর কাজ করে দিয়ে চলে গেছে। হযরতে ওমর অবাক হয়ে গেলেন। রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু বুড়ির কাজ কে করে দিয়ে চলে গেল। যাই হোক, আজকে তো বুড়ির কাজ করতে পারলাম না, কালকে আরেকটু সকাল আমি চলে আসব। হযরতে ওমর ফারুক পরের দিন ফজরের নামাজ পড়েই মসজিদে নববীতে আর বসলেন না। বুড়ির বাড়িতে যখন তিনি উপস্থিত হলেন, এসে সালাম জানালেন, মা আমি এসেছি আপনার খাদেম, কি কাজ আপনার করা লাগবে আপনি আমাকে একটু বলেন, আপনার সমস্ত স্থাবর কাজ আমি গোছাইয়ে দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ওমরকে উদ্দেশ্য করে বুড়িমা আবার বললেন, বাবা তোমার আসার পূর্বে কোন এক আল্লাহর বান্দা এসে আমার সমস্ত স্থাবর কাজ করে দিয়ে আজকেও চলে গেছে। হযরতে ওমর অবাক হয়ে গেলেন। রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু কোন সেই ব্যক্তি যে ব্যক্তি আমার কাজ করে রাষ্ট্রের কাছে আমাকে দায়ী করতে চাই, রাষ্ট্রের কাছে আমাকে আসামি সাজাতে চাই, কাল আরো সকাল এসে আমি তার আগে বুড়ির কাজগুলো করে দিয়ে যাব। আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, ফজরের আযান হয়ে গেল। হযরতে ওমর ফারুক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বুড়ির কাজ করার জন্য তিনি চলে আসলেন। ফজরের নামাজের আগে বুড়ির বাড়িতে সালাম জানালেন, বললেন, মা আমি আপনার খাদেম এসেছি, আপনার যত কাজ সব করে দিয়ে যাব, আপনি আপনার কোন কাজ করা লাগবে আমাকে একটু বুঝাই দিন। আমার ভাইরা রে খেয়াল করে বুড়ি বললেন, বাবা আজকেও তুমি দেরি করে ফেলেছো, তুমি আসার কিছুক্ষণ পূর্বে আজকেও আর এক আল্লাহর বান্দা এসে আমার সমস্ত কাজ গোছায় দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, হযরত ওমর আজকেও বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার আগে কে এসে প্রত্যেক দিন বারে এমন করে আমার কাজগুলো করে দিয়ে চলে যায়, এর একটা বিহিত আজকে করতেই হবে। আমাকে রাষ্ট্রের কাছে এসে
অবশ্যই অবশ্যই দোষী করতে চাই, তা না হলে আমার কাজ কেন সে করে দিয়ে চলে যায়। এমন করে হযরত ওমর ফারুক সকাল বেলায় পরের দিন তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় আজকে তাহাজ্জুদ না পড়ে সরাসরি বুড়ির বাড়ির দিকে রওনা হয়েছেন। এসে দেখে বুড়ির বাড়ির সমস্ত স্থাবর যত কাজ ছিল কাজ গুছাই দিয়ে একজন মুরব্বী কোয়ালিটির লোক গামছা মাথায় মুড়োয় দিয়ে বুড়ির বাড়ি থেকে তিনি আস্তে আস্তে বের হয়ে যায়। হযরত ওমর দূর থেকে দেখলেন, সঙ্গে সঙ্গে কোমর থেকে তরবারিখানি হাতের ভিতরে ঘোরালেন, বজ্রকণ্ঠে একটা হুঙ্কার দিয়ে বললেন, হে যুবক, কে তুমি? দাঁড়াও। প্রত্যেকটা দিন তুমি শুধু আমার কাজ করে দিয়ে চলে যাও, রাষ্ট্রের কাছে কি তুমি আমাকে দোষী করতে চাও? খলিফাতুল মুসলিমিন আবু বকর যে দায়িত্ব আমাকে দান করেছেন, এই দায়িত্ব কেন তুমি গোছাই দিয়ে যাও? তোমার কারণ যদি তুমি ব্যাখ্যা না করতে পারো, তোমার ধর থেকে আজকে মুন্ডুটা আমি আলাদা করে দিব। এমন করে হুঙ্কার দিতে দিতে হযরত ওমর ফারুক যখন লোকটার কাছাকাছি চলে আসছে, লোকটা যখন নজর করে ওমরের দিকে তাকিয়েছেন, হযরত ওমর হুঙ্কার দিতে দিতে যে ওমর তরবারি নাচাইতে এসেছিল, লোকটার চোখের দিকে যখন চোখ পড়ে গেছে, হযরত ওমরের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি খানি মাটিতে লোটায় পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন লোক ওমরের মতো এমন সাহসী ব্যক্তি যে যুবকের চোখের দিকে তাকিয়ে তার তরবারি কেঁপে কেঁপে পড়ে গেছে, না জানি কোন সেই লোকটা। আমার ভাইরা খেয়াল করেন, ওমরের চোখের সঙ্গে যখন সেই লোকটার চোখ পড়ে গেছে, হযরত ওমরের হাত থেকে তরবারি খানিক কেঁপে কেঁপে পড়ে গেছে, কারণ তার সম্মুখে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। হযরত ওমরের সম্মুখে যার চোখে হয়েছে, ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, রাজ্যের কোনো সাধারণ নাগরিক নয়, বরং স্বয়ং যিনি আমাকে এই বুড়ির খিদমতের দায়িত্ব দিয়েছিলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ওমর ডাকতে বলেন, ভাই আবু বকর, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব দিলেন আপনি আমাকে, কিন্তু আপনি দায়িত্ব দেওয়ার পরেও আমার কাজগুলো কেন করে চলে যান? এর কারণ কি? আপনি কি আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি আমাকে কি দোষী সাব্যস্ত করতে চান? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, না, আমি তোমাকে দোষী করার জন্য কাজ করি না। বিগত কয়েকটা দিন হলো বুড়ির খেদমত আমি করতে পারি নাই। বুড়ি আমার রাষ্ট্রের ভিতরে কষ্ট পেয়েছে, এই কষ্টের কথা যখন রাত্রে বিছানায় শুয়ে যখন বুড়ির কষ্টের কথা চিন্তা করি, বুড়ির কষ্টের কথা যখন মন্তরের ভিতরে চলে আসে, বুড়ি যদি আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়ায়, এ ভয়ের চিন্তা যখন আমার সম্মুখে ভেসে আসে, বিছানায় তখন আর পিঠ লাগাতে পারি না রে ওমর। তখন সমস্ত স্থাবর আমার সমস্ত দায়িত্ব ফেলে রেখে বুড়ির কাজ করার জন্য আমি বুড়ির বাড়িতে ছুটে চলে আসি। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি ছলনার ফুল ঝুরি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটাই হলো প্রকৃত আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যখন কোনো মানুষের হক মেরে ফেলে, আল্লাহ তাআলার ভয়ে সঙ্গে সঙ্গে মানুষটা ভীত হয়ে যায়। আল্লাহর ভয় করার মানে এটাই, আমি ব্যবসার ভিতরে আছি, ব্যবসার ভিতরে আমি আমার কর্ম দ্বারা, আমার কৃতকর্ম দ্বারা ব্যবসার ক্ষেত্রে আমি দুর্নীতি করতে পারি, আমার খাদ্যের ভিতরে আমি ভেজাল মিশাতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার দিকে নজর করে আছেন। এই যে ভয় আমি আমার ব্যবসার ভিতরে দুর্নীতি করলাম না, এটাই হলো প্রকৃত আল্লাহ তাআলার ভয়। যখন কোনো বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, সেই বান্দার পক্ষে কোনোদিন কোনো মানুষকে ঠকানো তো দূরের কথা, সে বান্দা কোনোদিন মানুষের প্রতি সামান্য চুল পরিমাণও জুলুম করতে পারে না। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ মুসলমান যদি আমি না হতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত যাওয়া হবে না। কিন্তু মুসলমান হতে হবে মুসলমানের মতো, ফেরাউনি মুসলমান হয়ে কিন্তু লাভ হবে না। একটা দলিল আপনারা নিয়ে রাখেন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে ডুবানোর জন্য, মূসা আলাইহিস সালামকে মারার জন্য নীল নদের অভিমুখে যখন হাজির হয়েছিলেন, ফেরেশতারা যখন তাকে পানি দিয়ে চুবাইতেছিল, সাগরের বড় বড় বান যখন তাকে চুবাইতেছিল, ফেরাউন তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে সুন্দর করে বলেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাতী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাতী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন পানিতে চুবতেছিল, এমন সময় ফেরাউন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আয় রব, তোমার এই সাগর আমাকে চুবাই কেন, আমাকে ডুবাই কেন, আমি হলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন, আরে ফেরাউন, তুই ছিলি আল-আন, এখন তুমি মুসলমান বলে দাবি করো, হাজার হাজার বনি ইসরাইল শিশুকে তুমি হত্যা করেছো, আমার মূসাকে মারার জন্য কতবার তুমি ষড়যন্ত্র করেছো, এখন যে তুমি নীল নদের ভিতরে চুবতেছো, আমার মূসাকে মারার জন্য, তার সঙ্গী সাথীদেরকে মারার জন্য তুমি তাকে তাড়া করতেছো, আর এখন তুমি বিপদে পড়ে বলতেছো আমি মুসলমান, আমি মুসলমান, কোশ্চিন কালেও নয়, আল-আন আল-আন আল-আন, এখন বললে কোনো লাভ হবে না, এখন বললে কোনো কাজ হবে না, তুমি ছেড়ে ইন্নাকা লামিনাল মুফসিদিন, তুমি হলে এই সমাজের ভিতরে সব থেকে বড় জুলুমবাজ, তুমি সব থেকে বড় ফাসাদ সৃষ্টিকারী, হাজার হাজার মানুষকে তুমি হত্যা করেছো, কাজেই তোমার এই মুসলমানিত্বর কোনো দাম নাই। ফেরাউন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার কাছে ফেরাউনের মুসলমানিত্বের যেমন কোনো দাম নাই, আপনি আমি যদি ফেরাউনের মতো মুসলমান হতে চাই, এই মুসলমানিত্ব নিয়ে কিন্তু কোনোদিন কোশ্চিন কালেও জান্নাতে যাওয়া যাবে না।
কাকে বলে আপনাদের কাছে প্রশ্ন করি। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃত মুসলমান কাকে বলে? আল্লাহর নবী আপনি আমাকে একটু বলেন। আল্লাহর নবী বললেন, প্রকৃত মুসলমান তো হলো সে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে ব্যক্তির জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। কিন্তু আপনি আপনার নিজের জীবনের দিকে একটু খেয়াল করে বলেন তো, কেমন পর্যায়ের মুসলমান আপনি হয়েছেন? আপনার হাত দ্বারা আজ মানুষ কষ্ট পায়, আপনার এই হাত দিয়ে আপনি মানুষদেরকে জুলুম করেন, এই হাত দিয়ে আপনি মানুষদেরকে হত্যা করেন, মানুষদের এই হাত দিয়ে অন্যায়ভাবে রায় দিয়ে মানুষদেরকে বছরের পর বছর জেল খাটান, মানুষদেরকে বাড়ি ছাড়া করেন। এই মুসলমানিত্ব দিয়ে কোনোদিন আপনার হাত দ্বারা যদি মানুষ মুক্তি না পায়, মানুষ যদি রেহাই না পায়, আপনি মনে রাখবেন আপনি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারেন নাই। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, প্রকৃত মুসলমান যদি আপনাকে হতে হয়, আপনার জবান এবং আপনার হাত দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়, এমনকি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন, তারা যদি আপনার কাছ থেকে মাপ না পায়, এই হাত এবং জবান দ্বারা যদি তারা ইহসান না পায়, আপনি কিন্তু কোনোদিন প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবেন না। এই জন্য যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরান থেকে, আল্লাহ তাআলা ঈমানদারকে ভালোবাসেন, এজন্য বড় চমৎকার করে বললেন, আমার বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। যদি তোমরা আমাকে ভয় করতে পারো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো, আমার প্রতি ঈমান তোমরা আনয়ন করতে পারো, তোমাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু মাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের লোকগুলি, জনপদের লোকগুলি, দেশের লোকগুলি যদি আমার প্রতি ঈমান আনে এবং আমার তাকওয়া অবলম্বন করে, আমাকে ভয় করে চলে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সেই জামানার ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকত দিয়ে আমি রব্বুল আলামিন তাদেরকে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ ভীতির পুরস্কার। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমরা ঈমানদার, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী এদেশে কখনো দুর্ভিক্ষ আসবে না, এদেশের মানুষ কখনো না খেয়ে থাকবে না, এদেশের মানুষ আল্লাহ তাআলার অশেষ রহমতে পড়বে।